নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই HBYT হিরোয়ের নতুন আরেকটি এপিসোডে। তো আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো Xiaomi এর একটি নতুন ফোন Redmi 10 2022 এডিশন এই ফোনটা নিয়ে। তো যে ফোনটা বলা যায় যে বর্তমানে 15,000 টাকা বাজেটে বাজার কাঁপাচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে থাকবে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা, আর এই ফোনটা কি এই বাজেটে সবথেকে সেরা নাকি এর থেকে বেটার কোনো ফোন রয়েছে, আর এই ফোনের কি ভালো দিক কি খারাপ দিক সবগুলো আপনি জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখনও লাইক করেননি অবশ্যই ভিডিওটি লাইক করে দিন, তাহলে আমার এই ভিডিওটি অন্য মানুষের কাছে আরও সহজেই পৌঁছাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনি যদি টেক নিউজ পছন্দ করে থাকেন অথবা মোবাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ। Xiaomi Redmi 10 এটা কিন্তু গত বছরের একটি মডেল, তবে এটা Redmi 10 এর সঙ্গে 2022 এডিশন নামে আর নিউ ভেরিয়েন্ট বেরিয়েছে। তো যেটা ডিজাইন আগের ফোনটার মতোই, কিন্তু এটাতে ফিচারের দিক থেকে বেশ কিছু নতুনত্ব এসেছে। তো এক কথায় বলা যায় যে অনেক কিছু আপডেট করা হয়েছে। প্রথমে আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি। বন্ধুরা, এই ফোনটাতে রয়েছে 6.5 ইঞ্চি একটি ফুল HD+ প্যানেলের ডিসপ্লে। তো ফুল HD+ বর্তমানে 15,000 টাকা বাজেটে বেশ দারুণ একটা ফিচার হবে বলে আশা করছি। আর এখানে আরেকটি ভালো ফিচার হচ্ছে, এখানে আপনি 90 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট পাবেন। ফোনটাতে থাকছে 1080x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও, এবং এখানে রয়েছে প্রোটেকশনে কর্নিং গরিলা গ্লাস 3। প্ল্যাটফর্ম হিসাবে এখানে রয়েছে Android 11 ভার্সন, এবং এখানে MIUI 12.5 ইউজ করা হয়েছে। তো এবার আমরা কথা বলি ফোনটার সবথেকে হাইলাইটেড যে ফিচার অর্থাৎ এর প্রসেসর নিয়ে। বন্ধুরা, এই ফোনেতে রয়েছে মিডিয়াটেকের Helio G88 প্রসেসর, যেটা এই সবে 4-5 মাস হচ্ছে রিলিজ হয়েছে, তবে এই প্রসেসরটা বেশ চমৎকার একটি পারফর্ম করে। অর্থাৎ 15,000 টাকা বাজেটের পারফরমেন্স নিয়ে কোনো কথাই নেই। এখানে আপনি যে কোনো ধরনের ভারী গেম, PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অথবা যারা মোবাইলে মোটামুটি ভিডিও এডিট করেন তারা এই ফোনটি নিঃসন্দেহে চালাতে পারবেন। আর এখানে রয়েছে অক্টা-কোরের একটি প্রসেসর, আর GPU হচ্ছে Mali G52MC2। ফোনটাতে র্যাম-রমের দিক থেকে আপনি 4GB র্যাম এবং 6GB র্যামের দুইটি ভেরিয়েন্ট পাবেন। তো একটা হচ্ছে 4GB র্যাম এবং 64GB রমের ভেরিয়েন্ট, এবং আরেকটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB রমের ভেরিয়েন্ট। তো দুটো ভেরিয়েন্টই কিন্তু বেশ চমৎকার। আর এখানে আপনি মেমোরি কার্ড 512GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল করতে পারছেন। আর ফোনটাতে ক্যামেরা হিসাবে রয়েছে পেছনে কোয়াড রেয়ার ক্যামেরা, যার প্রাইমারি সেন্সর হিসাবে রয়েছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, আর 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর থাকছে। আর এখানে আপনি সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটা সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো আমার মনে হয় যে 8 মেগাপিক্সেলের থেকে কিছুটা নতুনত্ব আনা উচিত ছিল। 13 মেগাপিক্সেল ইউজ করলে আরেকটু বেটার হতো। এবার আমরা কথা বলি ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচারের ব্যাটারি ব্যাকআপ নিয়ে। বন্ধুরা, এই ফোনটাতে রয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি। বন্ধুরা, এখানে রয়েছে চার্জিংয়ের জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারের সাপোর্ট আর 9 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট। তো 5000 mAh বেশ নতুন বলা চলে না, এটা 1 বছর 2 বছর আগের থেকেই এই ব্যাটারি ব্যাকআপ ইউজ করা হচ্ছে। তো এখানে যদি 6000 ইউজ করা হতো তাহলে মনে হয় আরেকটু বেটার হতো। আর কালার হিসাবে রয়েছে কার্বন গ্রে, পেবেল হোয়াইট এবং সি ব্লু, 3টে কালার আপনি পাবেন। তবে আমার কাছে যে পেবেল হোয়াইট কালারটি রয়েছে সেটাই বেশি চমৎকার প্রিমিয়াম লুকে লাগছে। তো অনেক কথাই বলে ফেললাম। ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট রয়েছে। আর এই ফোনটার প্রাইস নিয়ে আমি এবারে কথা বলবো। বন্ধুরা, এই ফোনটার 4 এবং 64GB র্যাম-রমের ভেরিয়েন্টের প্রাইসটি হচ্ছে 14,999 টাকা, আর 6 এবং 128GB র্যাম-রমের ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 16,999 টাকা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বাজেটে কি এই ফোনটাই কেনা উচিত? তো আমি যদি পার্সোনালি রিকমেন্ড করি তো সেক্ষেত্রে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে আমার মনে হয় যে 128GB যদি র্যাম-রমের ভেরিয়েন্টটা থাকতো 14,999 টাকায়, তাহলে একেবারে সোনায় সোহাগা হতো। আমার কাছে 14 মানে অলমোস্ট 15,000 টাকা প্রাইসে 464 কিছুটা র্যাম-রমের দিক থেকে একটু কম লাগছে। তাছাড়া বাকি সব দিকেই মোটামুটি ঠিক আছে। তো যদি এই ফোনটি কেনেন তো ওভারঅল মোটামুটি একটা ভালো প্যাকেজ হবে বলে আশা করছি। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই।